আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিবিকিউ হানি চিকেন উইংস রেসিপি। এই হানি চিকেন উইংস রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও সেরকমই মজা ছিল। একটা মিক্সিং বলে আমি এখানে 10-12টার মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি। মুরগির ডানা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ অরিগানো দিয়েছি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়েছি। চিকেনের সাথে সবগুলো মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি। উপরের কোটিং করার জন্য এখানে আধা কাপ ময়দা নিয়েছি, সামান্য লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, আর অরিগানো দিয়েছি 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি 1/4 চা চামচ। এখন সবগুলো একসাথে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি চিকেনগুলো নিয়ে এসেছি আর এখন এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। আমি কোনো পানিতে চুবিয়ে ডাবল কোট করছি না, এটা যেহেতু এখন আমি ভেজে নেব আর অল্প চিকেন, তাই আমি একটাই কোটিং করছি। আর এটা তো এমনিতেই উপরে সস থাকবে, তাই অনেক বেশি ক্রিস্পি করার প্রয়োজন নেই। একটু জুসি হলে খেতে ভালো লাগবে কোটিংটা, অনেক বেশি হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে এগুলো চাইলে আপনারা এভাবে করে ফ্রোজেন করতে পারেন। এভাবে রেখে দেবেন, যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখন প্রয়োজন হবে তখন নামিয়ে এরকম ভেজে নেবেন। চুলায় চলে এসেছি, আমি এই কোটিং করা চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজছি আর একদম চুলার জালটা প্রথম অবস্থায় হাই হিটে রাখবো। মোট 7-8 মিনিট আমি এটা ভেজে নেব। প্রথম 5 মিনিট এটা টাচ না করে একটু ক্রিস্পি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর বাকি আর 3-4 মিনিট একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে ভাজতে হবে। তাহলে একদম পারফেক্ট ভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে চিকেনগুলো। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সসটা রেডি করছি। এখানে 1 চা চামচ আমি ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। আধা চা চামচ এখানে রসুন দিয়েছি, রসুন কুচি। রসুনটা একটু হালকা কালার করে ভেজে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ আমি এখানে বারবিকিউ সস দিয়েছি। আর চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের বারবিকিউ সস দিতে, এতে করে টেস্টটা ভালো আসবে। এখানে টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ মতো। আর যারা বারবিকিউ সসের টেস্টটা পছন্দ করেন না, তারা এখানে টমেটো সস, ব্রাউন সুগার অথবা ব্রাউন সুগার না থাকলে গুড় ব্যবহার করতে পারেন, খেজুর গুড়। আর টমেটো সস দিয়ে, সয়া সস দিয়ে কোট করে নিতে পারেন অথবা ওয়েস্টার সস দিয়ে। এর লেয়ারটা আরেকটু মজাদার করার জন্য এখানে লেবুর রস দিয়েছি, ফ্রেশ লেবুর রস 2 চা চামচ মতো দিয়েছি। আর দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন রেস্টুরেন্টের মতো একদম সেরকম লুক আসার জন্য উপর থেকে আমি সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে। আর সাদা তিলটা দাঁতের তলায় পড়লে খাওয়ার সময় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর একটা গ্রান ছড়ায়। তো কেমন লেগেছে আমাদের আজকের বারবিকিউ বা বিবিকিউ হানি চিকেন উইংস? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি একটা চিকেন কিরকম হয়েছে, এটা দেখানোর জন্য কতটা জুসি আর লোভনীয়। তো আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।